ইসলামী ব্যাংক নিউজ টপ 10। চীনে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায়িক অংশীদার খুঁজে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পর্কের ধারাবাহিকতায় সম্ভাবনার দ্বার উন্মোচনের আশা। সরকারি চাকরিতে কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আজও বিক্ষোভ করছেন ঢাকা, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি আগামীকাল। চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির এ দিন ঠিক করেছেন। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে নবম দিনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত। কোনো যোগাযোগ করেনি সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দৃশ্যমান একটি মিছিলও করতে পারেনি বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে। দখলদার সরকার মানুষের অধিকার হরণ করছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ৫% অর্জনই যথেষ্ট মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সিলেটে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি। সীমান্তবর্তী নিচু এলাকা থেকে পানি সরে যাচ্ছে। আজ থেকে শুরু হলো সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৪০ কোটি মানুষ ভারতের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তারা স্বপ্ন দেখে এবং জানে কিভাবে তা বাস্তবায়ন করতে হয়। ইউরোর প্রথম সেমিফাইনাল আজ রাতে। জার্মানির মিউনিখে রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি।